কাবাঘর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে প্রতিটি মুসলমানের অন্তরে। আল্লাহ তাআলা কাবাকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন। হাদিসের ভাষ্যমতে কাবার নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন। কিন্তু কাবাঘর সম্পর্কে অনেক তথ্যই অনেকের কাছে অজানা। চলুন জেনে নেওয়া যাক পবিত্র মক্কা শরীফ নির্মাণের আদি অন্ত ইতিহাস। পৃথিবীর সবচেয়ে পবিত্র ও সম্মানিত শহর মক্কা, যেখানে অবস্থিত মুসলমানদের কেবলা বাইতুল্লাহ তথা কাবা শরীফ। এটিকে বাইতুল আতিক অর্থাৎ পুরনো ঘর বলা হয়। পুরনো এ ঘর কাবার সম্মানের কারণেই মক্কা পবিত্র নগরী ও সম্মানিত। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ শহর এবং ঘর সব শহরের চেয়ে প্রিয়। এটি মুসলমান উম্মার হজের শহর ও স্থান। কাবা শব্দের অর্থ সম্মুখ বা সামনে। কাবাকে সম্মুখে রেখে পুরো বিশ্বের মুসলিমগণ সালাত আদায় করেন। একে হারাম শরীফও বলা হয়, কারণ এখানে যে কোনো প্রকার গুনাহ এবং যাবতীয় নাজায়েজ কাজ হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। ঝগড়া বিবাদ, যুদ্ধও এখানে নিষেধ। ভৌগোলিকভাবেই পৃথিবীর মধ্যস্থানে কাবার অবস্থান। পবিত্র কাবাঘর সৌদি আরবের মক্কা মুকাররমার মসজিদুল হারামে অবস্থিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা। কাবা শরীফে শুধু ইবাদতের স্থান নয়, এর ভৌগোলিক ও বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। আধুনিক গবেষণায় উঠে এসেছে কাবা শরীফের রহস্যময় বৈজ্ঞানিক দিক। একসময় পৃথিবীতে শুধুই পানি ছিল। হাদিসের বর্ণনা অনুযায়ী প্রথম জমিন সৃষ্টি হয় কাবা ঘরের নিচের অংশ থেকে। জমিনে পরিণত হওয়ার আগে এটি ছিল সাদা ফেনার মতো, যা একসময় কঠিন মাটিতে রূপ নেয় এবং চারপাশে ধীরে ধীরে ভরাট হতে থাকে। সেখান থেকেই সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশ, যা পরে বিভক্ত হয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন মহাদেশে পরিণত হয়। হজরত আদম আলাইহিওয়াসাল্লামের সৃষ্টির 2000 বছর আগে পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয়। আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফেরেশতারা। কাবা ঘরের এই স্থাপনা হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের যুগ পর্যন্ত অক্ষুণ্ণ ছিল, কিন্তু নূহের যুগে যে মহাপ্লাবন সংঘটিত হয় তাতে কাবাঘরের এই স্থাপনাও বিধ্বস্ত হয়। হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের যুগে মহাপ্লাবনে এ ঘর নিশ্চিহ্ন হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম। নির্মাণের পর আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিশ্ববাসীকে এ ঘর জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বানের পর থেকে আজ পর্যন্ত কাবা কেন্দ্রিক ইবাদত ও জিয়ারত বন্ধ হয়নি। বিখ্যাত কুরাইশ বংশ, যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 629 সালে কাবার পুনর্নির্মাণ করেন। এ কাজে হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদে দেখা দিলেও সবার সম্মতিক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহে তা স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাবা ও মসজিদুল হারামকে কেন্দ্র করে এর চারপাশে অনেক বসতি গড়ে উঠেছিল, যার ফলে পরবর্তীতে ক্রমবর্ধমান মুসল্লিদের জন্য নামাজের জায়গার সংকুলন হচ্ছিল না। খিলাফায়ে রাশিদিনের যুগে প্রথমে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আশেপাশের জায়গা লোকদের কাছ থেকে ক্রয় করে এর সীমানা বর্ধিত করেন ও প্রাচীর দিয়ে দেন। পরবর্তীতে বেশ কয়েকজন মুসলিম শাসকদের আমলে মসজিদুল হারামের সীমা বর্ধিত হয় ও সংস্কার সাধিত হয়। এরপর প্রায় 1000 বছর মসজিদের সীমা বর্ধিত করার কোনো কাজ করা হয়নি। এরপর 1370 হিজরিতে সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আল সাউদের আমলে মসজিদের জায়গা 6 গুণ বৃদ্ধি করা হয়, যার আয়তন হয় 1,80,850 মিটার। এ সময়ে মসজিদে মার্বেল পাথর, আধুনিক কারুকার্য, নতুন মিনার সংযোজন করা হয়। সাফা বারোয়া দোতলা করা হয়। ছোট বড় সব মিলিয়ে 51টি দরজা তৈরি করা হয় মসজিদে। বর্তমানে এ দরজার সংখ্যা আরও বেশি। পৃথিবীর কোটি কোটি প্রাণ প্রতিদিন এ ঘরের অভিমুখী হয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করেন। পবিত্র মক্কা শরীফ পৃথিবীতে মহান আল্লাহর জীবন্ত নিদর্শন। সৃষ্টির সূচনা থেকেই পবিত্র এই কাবাকে মহান আল্লাহ তার মনোনীত বান্দাদের মিলনস্থল করেছেন। এটি মহান আল্লাহ তাআলার প্রকৃষ্ট নিদর্শন।